There is truly a special bond between the United States and India, and the world's oldest democracy and the world's largest democracy. And I believe the world's largest country in terms of the numbers of people. বর্তমানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন সফরে রয়েছেন। ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠক শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন দুই নেতা। এ সময় বাংলাদেশে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং এই পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির ভূমিকা আছে কিনা এ বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration. Then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? জবাবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been working. There was no role for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been working. বাংলাদেশের বিষয়টি আমি মোদির কাছে ছেড়ে দিতে চাচ্ছি। মূলত তিনি বাংলাদেশ বিষয়ে আরও কিছু বলার জন্য নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করেন। তবে প্রধানমন্ত্রী মোদি কৌশলে বাংলাদেশ ইস্যু এড়িয়ে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে শুরু করেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের ডিপ স্টেটের এখানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে কোনো ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এটা নিয়ে ভারত শত শত বছর ধরে কাজ করছে। বস্তুত আমি এমনটাই পড়েছি। কাজেই বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব। এই বলে প্রেসিডেন্ট ট্রাম্প পাশে বসা ভারতীয় প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করেন। Well, there was no role for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. উল্লেখ্য, গতকাল প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের 2024 সালের জুলাই অগাস্টে বাংলাদেশের বিক্ষোভ সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ সরকার ও তাদের সমর্থিত বিভিন্ন বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।